দোয়াটি পাঠ করে আপনার নিজের শরীরে ফুলে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে, কোনোভাবেই থাকতে পারবে না। যখন আপনি আমলটি করবেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি যখন করবেন, অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে, আপনার কাছে চলে আসবে। যদি দূরেও থাকে তাহলে আপনার সাথে কথা বলে তারপরে শান্ত হবে। এর পূর্বে কোনোভাবেই সে শান্ত হবে না, অস্থির হয়ে থাকবে। তেমনিভাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য থাকে, ঝগড়াঝাটি লেগেই থাকে, কোনোভাবেই তাদের মধ্যে মিল মোহাব্বত নেই, ভালোবাসা নেই, তাই ভালোবাসার সৃষ্টি করার জন্য দোয়াটি আপনি পাঠ করতে পারেন। দেখবেন একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসছে, সংসারে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে, শান্তিতে একেবারে ভরপুর হয়ে যাবে, রহমতে বরকতে ভরপুর হয়ে যাবে সংসারটা। আপনার জীবন শান্তিপূর্ণ হবে, সুখময় হবে। প্রিয় ভাই বোনেরা, যখন দোয়াটি পাঠ করবেন, দোয়াটি পাঠ করার পর যখন চলে আসবে, তখন একটি কাজ করতে হবে। যখন চলে আসবে আপনার ভালোবাসার মানুষ, একটি কাজ করতে হবে। স্বামী যদি চলে আসে, স্ত্রীকে একটি কাজ করতে হবে। আবার স্ত্রী যদি চলে আসে, স্বামীর একটি কাজ করা উচিত। সেই কাজটি কি আমি বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনের, সেই কাজটি করলে আপনাদের মধ্যে আর কোনো ধরনের মনোমালিন্য হবে না। তো সেই কাজটি করলে আপনাদের মধ্যে আর কোনো দিন ঝগড়াঝাটি হবে না, মনোমালিন্য হবে না, একজন অপরজনকে ছেড়ে কোথাও যেতে যাবে না, একেবারে আপনাকে ছেড়ে কোথাও যেতে চাইবে না সে। প্রিয় ভাই বোনেরা, সেই আমলটি কি, সেই কাজটি কি আমি পরে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, সেই কাজটি কি পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। কোন দোয়াটি পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন বলে দিচ্ছি। যখন আমলটি করবেন, ভালোবাসার মানুষের নাম আপনি একটি কাগজে লিখে রাখবেন এবং তার মায়ের নাম লিখে আপনার সামনে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে আপনি বসবেন। এরপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আপনি আমলটি শুরু করে দিবেন। আপনার মনের মধ্যে যদি সন্দেহ থাকে যে আমি আমলটি করব, আমি উপকার পাবো কি পাবো না, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারেন। তাই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন, উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী আপনি নির্জন একটি জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে বলবেন 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, তার পূর্বে একটি কথা বলবো। যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দীর্ঘায়িত হয়ে যায়, ঝগড়া লাগছে, মনোমালিন্য হয়েছে, একজন অপরজনকে ছেড়ে দূরে চলে গিয়েছে, তাহলে কি হয়? এর পরিণাম অনেক সময় দেখা যায় পরকীয়ায় লিপ্ত হয়ে যায় একে অপর। হয়তো দেখা যায় স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, অন্যথায় স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। সংসারটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভেঙে যায়, একেবারে নষ্ট হয়ে যায়। তো আপনার জীবনটা বরবাদ হয়ে যায়। এজন্য যে কাজটি করবেন, একটি কাজের প্রতিযোগিতা করবেন, বেশি ঝগড়াঝাটি করবেন না। যদি হয়ে যায় তাহলে সাথে সাথে মিলে যাওয়ার চেষ্টা করবেন। যিনি সর্বপ্রথম কথা বলবেন, মিলে যাবে, তিনি হলে উত্তম চরিত্রের অধিকারী। তাই আপনি সর্বপ্রথম মিলে যান। আপনি স্বামী সর্বপ্রথম কথা বলুন, আপনি স্ত্রী সর্বপ্রথম কথা বলুন, দাম দেখিয়ে থাকবেন না, তাহলে আপনার সংসারটা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আর যদি দীর্ঘ সময় আপনারা একে অপরকে ছেড়ে দূরে থাকেন, তাহলে দেখা যায় পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। স্বামী পরকীয়ায় লিপ্ত হতে পারে, স্ত্রীও পরকীয়ায় লিপ্ত হয়ে যেতে পারে। তাই আপনি এই কাজটি কখনো করবেন না। মনোমালিন্য হলে সাথে সাথে আপনারা সব সমস্যার সমাধান করে নিন। এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিই। আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني এভাবে পাঠ করে একটু ফুঁজবে। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম
وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني পাঠ করে সবাই তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني পাঠ করে সবাই প্রিয় ভাই কতবার পাঠ করবেন গুনি গুনি আপনি 11 বার পাঠ করবেন 11 বার পাঠ করে 3টি ফু দিবেন শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনি গুনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবার যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এখন বলে দেব স্বামী স্ত্রী যখন চলে আসবে আমলটি করার পর স্ত্রী চলে আসুক স্বামী চলে আসুক তাহলে উভয়ের কাজ হবে একটি কাজ করতে হবে একজন অপরজনকে আরো বেশি ভালোবাসতে হবে পাগলের মতো ভালোবাসতে হবে একজন অপরজনকে যেন কোনোভাবে ছেড়ে আর না যেতে চায় এজন্য পাগলের মতো তাকে ভালোবাসতে হবে তাই কি কাজ করতে হবে যদি স্ত্রী চলে আসে স্বামীর উচিত হবে কিছু উপটৌকন তাকে দেওয়া হাদিয়া দেওয়া এবং বেশি বেশি ভালোবাসা দেওয়া তারপরে যদি স্বামী চলে আসে স্ত্রী উচিত হবে আরো বেশি ভালোবাসা দেওয়া তাকে পাগলের মতো ভালোবাসা তাহলে কোনোদিন আর তাকে ছেড়ে চলে যাবে না প্রিয় ভাই বোনের এভাবে যদি করতে পারেন অবশ্যই সংসারে শান্তি আসবে সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমলটি করুন বিশ্বাস নিয়ে অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ